अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদা দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাচ্চারা চলে এসেছে। মৌলিক মৌলিক আয় বাবা আয়। দাঁড়া ওখানেই। এই বাড়ির চৌকাঠ পেরোনোর চেষ্টাও করবি না। মনেও ভাবিস না যে কখনো তুই এই বাড়িতে ঢুকতে পারবি, কারণ যে মৌলিক এই বাড়িতে থাকতো না, আমার ছেলে মরে গেছে। সে শুনেছিস তুই? আমার আর কোনো সন্তান নেই। যেদিন তুই মানুষ থেকে শয়তান হয়ে গেছিস না, সেই দিনই আমি তো শ্রাদ্ধ করে ফেলেছি। জ্বলে গেছে তোর চিতা আমার মনের আগুনে। এই হাত দিয়েই আমি তোকে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলাম, তো আজ এই হাত দিয়েই আমি তোকে ধাক্কা মেরে মেরে এই বাড়ি থেকে বের করে দেবো। দেখে নিস তুই। তোকে আদর যত্ন দিয়ে এত বড় করলাম আমি, আর তুই আমাকে সবার সামনে এতটা ছোট করে দিলি। ছোটবেলায় তুই যখন পড়ে যেতিস তখন আমিই তোকে সামলাতাম। আজ তুই আমাকে সবার সামনে এত নিচে নামিয়ে দিলি। এই বাড়িতে তুই পা দিয়ে দেখ, আমি তোর পা কেটে হাতে ধরিয়ে দেবো। বুঝেছিস তুই? তরু, ও তো এই বাড়ির ছেলে, ওকে ভেতরে আসতে দে। আমি মরে যাব মা, কিন্তু ওকে বাড়িতে ঢুকতে দেব না। আর কে ও মা? কে? গ্রামের মা বৌদির সম্মান নিয়ে খেলে ও আমার সম্মান নষ্ট করেছে। বলে দিন ওকে মা, ও যেন এখান থেকে চলে যায়। মানুষ নয়, ও একটা কাপুরুষ মা। আর এমন কাপুরুষের সাথে এই বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার সাথে তো নয়। মা বলে দিন ওকে, ও যেন এক্ষুনি এই বাড়ি থেকে চলে যায়। ও যেন চলে যায়, না হলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর গলা টিপে দেব। তরু, মায়াবংশী পরিবারে শত্রু আশ্রয় পায়, আর ও তো আমাদের বাড়ির ছেলে। কারণ শত্রুদের মধ্যেও মানবিকতা থাকে মা। কারণ মানুষ যখন তার মনুষ্যত্ব ভুলে যায় তখন সে শত্রুর অধম হয়ে যায়। আপনি কাকে এবারই ছেলে বলছেন মা? ও তো শত্রুদের থেকেও হাজার গুণ খারাপ। আর ও একটা নাকি একাধিক খারাপ কাজ করেছে মা। আমার মমতাকে কালিমা লিপ্ত করেছে। প্রশ্নই ওঠে না মা যে আমি ওকে ক্ষমা করে দেবো। প্রশ্নই ওঠে না। সেরকম নয় পিসিমা, আপনি মৌলিকদাকে ভুল বুঝছেন। ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর আর নিজের ভুল শুধরে নেওয়ার জন্য অনেক পরিশ্রমও করছে, যাতে ও আপনার নজরে আবার নিজের হারিয়ে যাওয়া স্থান ফিরে পেতে পারে, সেই সম্মান ফিরে পেতে পারে। এই প্রথম কথা হলো তুই এ বিষয়ে কথা বলবি না। আর দ্বিতীয় কথা, এ নিজেকে শুধরাবে। রাবণকে কেউ রাম হতে দেখেছে, শুনেছে? কান খুলে তোমরা সবাই শুনে রাখো, আজকের পর থেকে এই ছেলেটার সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না। আর যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তার সাথে আমার সম্পর্ক থাকবে না। তরু, আমি বরং বলি যে দাদু না, মা ঠিকই বলেছে। আমি এই বাড়িতে থাকার যোগ্য নই। মায়ের তো সম্পূর্ণ অধিকার রয়েছে, আর আমি তো আসতে চাইনি, কারণ বাবা আর মায়ের সামনে মাথা তুলে দাঁড়ানোর যোগ্য হয়ে উঠিনি আমি। সে তো জিতেন্দা এসে আমায় কাদ্দুর ব্যাপারে বলল, আর কৃষ্ণ আর নন্দিনীর ব্যাপারে বলল, তাই কাদ্দুর সঙ্গে দেখা করতে এলাম। আমি এখানে আসতে চাইনি মা, কিন্তু মা। এই চুপ!
মা বলবি না আমাকে, তোর কোনো মা নেই বুঝলি? যেদিন আমি তোর শ্রাদ্ধ করেছি সেদিনই আমার চোখে তুই মরে গেছিস, আর আমি তোর জন্য। আর একটা কথা বলি তোকে, মা ডাকটা তোর মুখে ভালো লাগে না। যখন তুই আমাকে মা বলিস না, তখন মনে হয় যেন আমাকে কেউ গালাগালি করছে। মা বলিস না, ভাগ্নে নয় ছেলে মনে করেছে এই পরিবার তোকে ছেলে, আর তুই সে সত্যি কাল সাফলি। আরে যে বাড়িতে রইলি সেই বাড়ির সর্বনাশ করলি, সেই বাড়ির সম্মান নষ্ট করলি। আরে তুই তো তোর নিজের মাকেও ছাড়লি না রে, তার সম্মান নষ্ট করে দিলি তুই। আজ আমার শিরায় শিরায় সেই বিষই বইছে। আর 2 মিনিটও যদি তুই এখানে থাকিস না, তাহলে এই বিষ দিয়েই আমি তোকে শেষ করে দেব। বেরিয়ে যা এখান থেকে। আরে বেরো না, বেরো, যা তুই জলে ডুবে মর গিয়ে, বেরো। পিসিমা, মৌলিকদা নিজের ভুলটা বুঝতে পেরেছে আর নিজেকে শুধরে নেওয়ার অনেক চেষ্টা করছে। একটা ভুল তো ঈশ্বরও ক্ষমা করে দেন পিসিমা। এই চুপ! তুই কেন ওকালতি করছিস ওর হয়ে? হ্যাঁ, আর তোর এই যে শখ আছে না সবার সামনে ভালো সাজার, আমার সামনে করবি না। আমি বুঝি তোর এইসব নাটক। আর তাছাড়া এখন তুই নিজে মা হতে চলেছিস, তাহলে ছাড় না, এ বাড়ির ছেলে মেয়েদের ছেড়ে দে। কি দরকার ছিলটা কি এত মহান সেজে ওকে জেল থেকে ছাড়ানোর? পিসিমা, আমি জানি যে আপনি আমাকে একেবারে সহ্য করতে পারেন না, কিন্তু এটা আমার বিষয় নয়, আপনার ছেলের বিষয়। বাহ বাহ, ভাষণ তুই এমন দিস না। তুই একটা কাজ কর, কোনো মন্দিরে গিয়ে বস, চারপাশে অনেক লোক আসবে, দেবী বানিয়ে পুজো করবে তোকে, এই বাড়ির লোকেদের মতো। চোখ থাকা সত্ত্বেও সবাই একেবারে অন্ধ হয়ে গেছে, ওরা কেউ তোকে চিনতে পারে না, কিন্তু আমি তোকে ভালো করে চিনি, বুঝেছিস? আমার সামনে এই জগৎমাতা হওয়ার ঢং করবি না। আর আজ যা বলার বলে দিলাম, এরপর মনে রাখিস, ওই মৌলিকের সাথে কোনো সম্পর্ক রাখলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝলি? কোনো ছেলে নেই আমার, কোনো ছেলে নেই আমার। মুছে ফেলেছি আমি ওর অস্তিত্ব, ভুলে গেছি ওকে আমি, ওর স্মৃতিও ভুলে গেছি আমি। কোনো ছেলে নেই আমার। আপনি ওর সব স্মৃতিগুলো মুছে ফেলতে পারেন, কিন্তু 9টা মাস ওকে নিজের গর্ভে ধারণ করেছিলেন, সেটা কি করে ভুলতে পারবেন? আপনি ওর সমস্ত ছবি, হয়তো ওর অস্তিত্বও মুছে ফেলতে পারেন, কিন্তু আপনার মমতা, সেটা কি করে ভুলতে পারবেন? পিসিমা, আপনার চোখে, আপনার রাগে, আপনার ঘৃণায়, আপনার চোখের জলে আমি সেই ভালোবাসা দেখতে পাই, সেই মমতা দেখতে পাই। আর সেই মমতাকে আপনি মারতে পারবেন না, কারণ মমতা কোনোদিনও মরে না।
দাদু ফোন। হ্যালো, হ্যাঁ সূর্য বল। ঠিক আছে। কিছু জানা গেল হিতেন্দা? জানি না বাচ্চাগুলো কি অবস্থায় আছে। ওরা যেখানেই থাকুক ওদের গায়ে এক ফোঁটা আঁচড় লাগবে না। বাবা, কৃষ্ণ আর নন্দিনী ওদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বাবা, তুমি কখনো কারোর খারাপ চাওনি, তাহলে এমন কোন শত্রু হতে পারে যে আমাদের বাড়ির বাচ্চাদের অপহরণ করে শত্রুতা দেখাচ্ছে? ধৈর্য ধর তুই। আমি তো বললাম একবার, একটা বাচ্চার গায়ে কোনো আঁচড় লাগবে না। আচ্ছা, কেমিত হরিদ্বারে ওকে কেউ এই ঘটনাটা বলনি তো? কেননা ওর বাচ্চার দায়িত্ব কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছিল। বাবা তুমি যাওয়ার পরে এখানে সন্তু বলেছে আমায়, আর সেই কারণেই আমি তাড়াতাড়ি ফিরে আসলাম এখানে। ওরা 80 কোটি টাকা চেয়েছে। বাড়িতে যা টাকা পয়সা ছিল আমরা সব একত্রিত করেছি, এমনকি আশেপাশের গ্রাম থেকে আর মনীশবাবু আমাদের সাহায্য করেছেন। বাবা, ওদের ছাড়াতে পারবে তো? ভরসা রাখ আমার উপর তুই, আমি সামলে নিতে পারবো। আচ্ছা শোন হিতেন, যে সমস্ত বাচ্চাগুলোকে অপহরণ করা হয়েছে তাদের মা বাবাকে আমার সঙ্গে দেখা করতে বল। পঞ্চায়েত বসাবো আমি। আমি বলেছিলাম না কাঁদবি না একদম? হ্যাঁ, সবসময় চোখে জল দেখছি। মালিক ওই বাচ্চাগুলোকে বাঁচান। বিশাল, নন্দিনী, কৃষ্ণ, বাঁচিয়ে নিন ওদের। এখন শুধু আপনিই বাঁচাতে পারেন, বাঁচান। তুই যে কিরকম মানুষ, তোর জায়গায় অন্য কোনো মহিলা থাকলে না তার নিজের সন্তানকে নিয়ে সে বেশি ভাবতো, আর তুই সেই বিষয়টা ভুলে গিয়ে বাড়ির অন্যান্য বাচ্চাদের কথা ভাবছিস। যখন থেকে আমি এই অপহরণের কথা শুনেছি আমি খুব ভয় পেয়ে গেছি মালিক, আর কাদু তো কেঁদেই চলেছে। আমি বললাম তো তোকে, আমি এসে গিয়েছি, আমাকে সব বিষয়গুলো দেখে নিতে দে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। এই জিজ্ঞেস করবি না আমায় যে মুম্বাইয়ের বিখ্যাত ডাক্তাররা কি বললেন আমাদের সন্তানের ব্যাপারে? সেটা তো আপনি আমাকে আগেই বলে দিয়েছেন। আপনি আমাকে যে বিশ্বাস দিয়ে গেছেন যে আমাদের সন্তান এই পৃথিবীতে নিশ্চয়ই আসবে, সেটাই আমার কাছে সব থেকে বড়। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি, ঠিক যেভাবে আপনি আমাকে এখনই বিশ্বাস দিলেন যে আপনি ওই সব বাচ্চাদের বাঁচিয়ে নেবেন। শুধুমাত্র ওই বাচ্চাগুলো নয়, আমাদের সন্তানেরও কিচ্ছুটি হবে না। ও আসবে পৃথিবীতে, তুই জানিস সেটা? ডাক্তার আমাকে এমনটাই বললেন। হতে পারে আমাদের সন্তানের মধ্যে কোনো হয়তো খুঁত থাকবে কিছু, সেটা হয়তো খুব সামান্যই, কিন্তু ওর জীবনটা কেড়ে নেওয়ার আমাদের কোনো অধিকার নেই। ভগবান কোনো মানুষকে কিন্তু এই অধিকারটা দেননি যে অন্য কোনো মানুষের জীবন কেড়ে নিক। এবার তুই শুনে রাখ, আমাদের সন্তান আসবে এই পৃথিবীতে। তার আগে আমি অন্যান্য বাচ্চাদের বাড়ি ফেরার ব্যবস্থাটা করে ফেলবো, তারপর আমি আর তুই একসঙ্গে মুম্বাই যাব। ওখানকার ডাক্তাররা তোর চিকিৎসা করতে চান। আমি জানি মালিক, যদি সন্তান সুখ আমার ভাগ্যে নাও লেখা থাকে, তাও আপনি আমাকে সেটা দেবেন। আপনি যতক্ষণ আমার পাশে থাকেন আমি সাহস পাই, শক্তি পাই। আমি আমাদের সন্তানকে এই পৃথিবীতে নিশ্চয়ই নিয়ে আসব। তার জন্য আমাদের যা করতে হয় আমরা নিশ্চয়ই করব। ওকে ভালো করে মানুষ করব। আপনি থাকলে দুঃখ সুখে পরিণত হবে। হ্যাঁ, ওই যে তুই বলিস না যে একটা দরজার পিছনে যদি দুঃখ দাঁড়িয়ে থাকে তাহলে অন্য দরজার পিছনে ঠিক সুখ দাঁড়িয়ে থাকে। এবার তুই দেখে নিস, দুঃখ চলে যাবে আর তোর সুখ আসবে। আয় আমার কাছে। মা, বাবাকে এক্ষুনি কোথাও যেতে দেখলাম, বাড়িতে এসে আবার কোথাও চলে গেল। আর উনি আমাকে ফোন করে এটা কেন বললো যে আমি যেন হিরে না বিক্রি করি? কি মালিক এরকম বলেন? হ্যাঁ মা,
আমি তো ব্যবসায়ীকে হিরে বিক্রি করতে যাচ্ছিলাম, উনি তো আমাকে বারণ করে দিলেন। মা, টাকার ব্যবস্থা হয়ে গেছে? সেটা তো আমিও জানি না, কিন্তু মালিক যখন এরকম বলেছেন তখন উনি হয়তো নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন। মালিকের 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 মালিক আপনিই আছেন যে আমাদের সন্তানদের বাঁচাতে পারেন। পুরো ধর্মপুর আপনাকে ভগবান বলে মানেন। আমাদের সন্তানদের সুরক্ষিত ফিরিয়ে আনা আপনার দায়িত্ব। শুনে নিন, তার আগে আমার বাড়ির দুজন শুধু নয়, 13টা বাচ্চাকে অপহরণ করা হয়েছে। কেননা এই গোটা গ্রাম আমার পরিবার, আর এই গ্রামের প্রত্যেকটা শিশু আমার পরিবারের সন্তান। আমি আমার বাড়ির বাচ্চাদের সঙ্গে এই গ্রামের অন্যান্য বাচ্চাদের কোনো প্রভেদ দেখতে পারি না। এই ধর্মরাজ মাহিয়া বংশীর আসল ধর্ম হলো ন্যায়। এখনো পর্যন্ত এই চেয়ারে বসে আমি সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আজ যে সিদ্ধান্তটা আমি আপনাদের শোনাতে চলেছি সেটা শুনে তোমাদের সবার খারাপ লাগতে পারে। মালিক, আপনি তো এই গ্রামের হর্তাকর্তা, আপনি বিচার করুন। বাচ্চাদের জন্য সিদ্ধান্ত নেওয়া আপনার কাছে ছোট্ট একটা কাজ মালিক। আপনার কাছে তো সম্পদের ভান্ডার রয়েছে, 80 কোটি কি আপনার কাছে? ওনাদের 80 কোটি টাকা দিয়ে আমাদের বাচ্চাগুলোকে বাঁচান। হ্যাঁ মালিক, আপনি ওদেরকে 80 কোটি টাকা দিয়ে দিন। 80 কোটি কেন, একটা টাকাও আমি ওদের দেব না।